আচ্ছা, আমরা তাহলে শুরু করলাম আমাদের জাভা প্রোগ্রামিং সম্পর্কে একটু জানাশোনা শুরু করি, হ্যাঁ? তো কি বলতেছে প্রথমেই আমরা একটু দেখি জাভার ইন্ট্রোডাকশন সম্পর্কে। তো জাভা ইজ আ হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ developed by Sun Microsystems and released in 1995. It is widely used for building scalable and versatile across various platform. তার মানে হচ্ছে গিয়ে যদি আমি শুরু থেকে একটু বলি যে এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড এবং হাই লেভেল, এটা বাংলা বলা যাবে না, এটা বাংলা বললে খুব অদ্ভুত শোনাবে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সান মাইক্রোসিস্টেম নামে একটা ফার্ম বা একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান 1995 সালে অফিসিয়ালি রিলিজ করছে, ঠিক আছে? এবং এটা হচ্ছে গিয়ে ব্যাপক হারে ব্যবহৃত হয় স্ক্যালেবল অথবা ভার্সেটাইল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এবং বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য। প্ল্যাটফর্ম বলতে এখানে মিনস করা হয়েছে আপনার বিভিন্ন ধরনের কম্পিউটার, বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইসেস, মানে যত ধরনের ডিভাইস আমরা ইউজ করি, নট অনলি মোবাইল, ইভেন দো বিভিন্ন মেশিন, মানে মেশিন যন্ত্র, এখানে কিন্তু আমি সেই যন্ত্রকেই মিন করতেছি। সো সবগুলো জায়গার জন্যই চাইলে আমরা এখানে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম বানাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো আরেকটু মজার ঘটনা আমরা জানতে পারি চাইলে যে এই ল্যাঙ্গুয়েজটা মিস্টার জেমস গসলিং নামক একজন লোক এবং তার টিম, তারা মিলে 1991 সালের দিকে বানানো শুরু করছে। তারা সি প্লাস প্লাসে কাজ করতো এই জাভার আগে, বা আরো কিছু অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতো। তারা দেখলো যে এই টাইপের কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে একটা কোডকে বারবার লিখতে হচ্ছে। তো তারা বললো যে একই রকম কোড কেন আমরা বারবার লিখবো, আমরা কি এমন কিছু করতে পারি না যেটার মাধ্যমে আমরা সেম কোডকে আর বারবার লিখবো না, একবার লিখে বারবার ইউজ করব? এই একটা ধারণা ছিল বা দরকার ছিল তাদের। তো এইটা থেকেই এই মিস্টার গসলিং সাহেব তার যেটা টিম ছিল, টিমটার নাম হচ্ছে গ্রিন টিম, গ্রিন, GREEN, এই গ্রিন টিম তারা মিলে প্ল্যান করলো যে চলো তাহলে আমরা একটা নতুন ল্যাঙ্গুয়েজ বানানো ট্রাই করি। সো 1991 সালে তারা এটাকে বানানো শুরু করলো। 1993 সালে, মাত্র 18 মাস পরে, যতটুকু আমি জানি, 1993 সালে ওনারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সাকসেসফুলি বানিয়ে ফেলছে। বানানোর পরে তারা যেটা করছে, 1993 থেকে 1995 পর্যন্ত তারা এটাকে নিজেরা ইন্টারনালি টেস্ট করছে, ইউজ করছে বিভিন্ন ওয়েতে, ঠিক আছে? ইউজ করার পর 1995 সালে এটাকে আসলে বাজারে অফিসিয়ালি তারা রিলিজ করেছে ফর ওয়াইডলি ইউজ, ওকে? তো এই ল্যাঙ্গুয়েজটা যখন প্রথম বানানো হলো, যখন যে গসলিং সাহেব ওনারা বানাইছে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটার নাম ছিল ওক। ওক ওক তো তারা এই ওক নামে এই ল্যাঙ্গুয়েজটাকে ইন্ট্রোডিউস করেছিল। তো ওইসব কান্ট্রিগুলো, উন্নত বিশ্বে একটা রুলস আছে, যে রুলসটা হচ্ছে এমন যে ন্যাশনাল কোনো জিনিসের নাম চাইলেই আপনি র্যান্ডমলি ইউজ করতে পারবেন না। তো যেহেতু ওক তাদের একটা জাতীয় গাছের নাম বা ট্রি, ন্যাশনাল ট্রি ওদের, তো এই জন্য এই নামটাকে আর রাখা যাবে না, ওর নামটা ওদেরকে চেঞ্জ করতে বলা হয়েছে, বা তারা প্ল্যান করছে এটা চেঞ্জ করতেই হবে। তো তারা যেটা করলো, তারা এই গ্রিন টিম ইন্দোনেশিয়াতে বেড়াইতে গেছিল। আপনারা জানেন কি জানি না, ইন্দোনেশিয়া কিন্তু কফির জন্য খুব বিখ্যাত, ব্রাজিল, ইন্দোনেশিয়া এরা। তো ইন্দোনেশিয়াতে একটা কফি আছে, যে কফিটার নাম হচ্ছে জাভা। তো তারা রেস্টুরেন্টে এই জাভা কফি খেতে খেতে তাদের মনে হলো যে কেন না আমরা এটার নাম জাভা দিই। তো তখন তারা কি করলো, এটার নাম দিল জাভা, এবং তারপর থেকে জাভা সিম্বলটা হচ্ছে এরকম ধোয়া ওঠা একটা কফির কাপ, ঠিক আছে? সো তারপর থেকে জাভার পথ চলা, এখন পর্যন্ত জাভা চলতেছে। সেই জাভাকে আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমরা কি ফিচার্সটা একটু দেখার চেষ্টা করব, যে কি এমন ফিচার্স আছে যে ফিচার্সের কারণে সেই
1995 সাল থেকে 2025 সাল এখনো পর্যন্ত সে অত্যন্ত দাপটের সাথে বাজারে এক্সিস্ট করতেছে। সো প্রথম যে ফিচারটা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচারটা আছে, সেই ফিচারটাই হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স। মানে হচ্ছে গিয়ে দেখেন লিখছি আমি এখানে জাভাস রাইট ওয়ান্স রান এনিহোয়ার, এটাই ছিল আসলে তার মূল একটা তত্ত্ব। ওরা তার মানে আমরা লিখবো একটা জায়গায় একটা মেশিনে, কিন্তু আমরা চালাবো যে কোনো মেশিনে। So principle ensured that Java application can run on any device equipped with a Java virtual machine. মানে যেই ডিভাইসের মধ্যে ভার্চুয়াল মেশিন থাকবে ওই ডিভাইসের মধ্যেই আমরা চাইলে জাভা চালাতে পারবো। এলিমিনেটিং কনসার্ন অ্যাবাউট কম্পিটিবিলিটি অ্যাক্রস ডিফারেন্ট সিস্টেম, মানে ডিফারেন্ট সিস্টেমও আমরা চালাতে পারবো। ওকে, তারপর একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তবে জাভা প্রোগ্রাম দ্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডাইম হুইচ এমফাসাইজ কোড রিউজেবিলিটি, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম। This structure lead to more manageable and modular code-based facilities, better software practices. মানে বলতেছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড যে প্যারাডাইম, মানে যেই প্যারাডাইম শব্দটা যে মানদণ্ড, ওই মানদণ্ডটাকে মেনে চলে। কি সেগুলো বলছে? কোডের রিউজেবিলিটি, এনক্যাপসুলেশন, এগুলি শব্দগুলো অনেক কঠিন কঠিন মনে হবে, আমরা সামনে জানবো। সো এই সিস্টেমগুলোকে সে ফলো করে বলেই আমরা বলি যে আমাদের এই প্রোগ্রামটা বা আমরা যে প্রোগ্রামটা শিখবো এই প্রোগ্রামটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সিম্পল অ্যান্ড সিকিউর, এইটাও আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার। জাভা ইজ ডিজাইন উইথ ইউজার ফ্রেন্ডলি সিনট্যাক্স টু মিনিমাইজ কম্পেয়ার কোডিং চ্যালেঞ্জেস, কমপ্লেক্স কোডিং চ্যালেঞ্জেস। তার মানে এটাকে এমনভাবে বানানো হয়েছে যে কমপ্লেক্স কঠিন যে কোডগুলো, সেই কোডগুলোকে আপনি খুব সহজেই মানে সহজ করে লিখতে পারবেন, এক কথা যেটা। তো সহজ করে লেখার স্টাইলটাকে এক কথায় বলা হচ্ছে এখানে ইউজার ফ্রেন্ডলি, কারণ এটা তো সবাই লিখবে না, যারা প্রোগ্রামার আমরা তারাই লিখবো, তাই না? আচ্ছা, ইট ইনকর্পোরেটস বিল্ট ইন সিকিউরিটি ফিচার্স লাইক বাইট কোড ভেরিফিকেশন, runtime security checks to ensure the code execute in a safe environment. তার মানে ও যেটা করে যে প্রতিটা মানে স্টেপেই সে সিকিউরিটিকে এনশিওর করে, কোড মানে রেডি করা থেকে, কোড কম্পাইল করা থেকে, কোড রান করা থেকে, সবগুলা প্রসেসেই এই সিকিউরিটিকে সে প্রোভাইড করে। ওকে, দ্য ফিচার্স হেল্পস টু প্রোটেক্ট সিস্টেম ফ্রম হার্মফুল অপারেশন, making a Java reliable choice for both developers and users. এই সিকিউরিটির কারণেই তো জাভার আসলে ব্যবহারটা এত বেশি। ওর যে বেসিক যে সিকিউরিটি আছে সেইটা মোটামুটি বিশাল হাই, বিশাল স্ট্রং। ওকে, তো এবার আমরা যেটা জানবো, সো জাভা তো সেই 95 সালে শুরু হয়েছে, এখন প্রায় 25 সাল। সে কি এখনো সে আগের মতোই আছে না কিছু চেঞ্জ হয়েছে? সো কিছু চেঞ্জ তো অবশ্যই হওয়ার কথা। সো কি কি চেঞ্জ হয়েছে সেগুলো আমরা জানি। তো বলতেছে জাভা স্ট্যান্ডার্ড এডিশন, যেটাকে বলা হয় জাভা এসই। জাভা স্ট্যান্ডার্ড এডিশন ইজ দ্য কোর ভার্সন প্রোভাইডিং অল দ্য বেসিক ফাংশনালিটি নিডেড ফর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অন ডেস্কটপ অ্যান্ড সার্ভার্স। মানে এসি যে স্ট্যান্ডার্ড যে এডিশনটা আছে, তো এই এডিশনটা দিয়েই এটার মধ্যে স্ট্যান্ডার্ড যত ফিচার্স দরকার সবগুলো ফিচার্সই এটার মধ্যে এমবেডেড করা বা দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা ডেস্কটপ এবং সার্ভার সাইড মানে ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবো। It includes essential libraries for building standard application and rich GUI interface. গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের যে ইন্টারফেস মানে যে স্ট্রাকচারগুলো, স্টাইলগুলো আছে, এগুলোর জন্য হিউজ লাইব্রেরি দেওয়া আছে, যে লাইব্রেরিগুলো ব্যবহার করলে আপনি যেমন তেমন ডিজাইন নেবে এখান থেকে বানিয়ে নিয়ে আসতে পারবেন, বিশেষ করে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য। মেকিং ইট সুইটেবল ফর ভ্যারাইটি ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট, বিভিন্ন সফটওয়্যার প্রজেক্টের জন্য আমরা এটাকে ইউজ করব। কাকে? এই যে লাইব্রেরিগুলোকে। লাইব্রেরিগুলো কি এটা জানাচ্ছি আস্তে ধীরে।
জাভা এন্টারপ্রাইজ এডিশন, জাভা ইই, একটু আগে বললাম কি জাভা এসই, এবার বললাম ইই। তো জাভা এন্টারপ্রাইজ এডিশন ইজ tailored for developing large scale enterprise application. লার্জ স্কেল, এটা মাথায় রাখতে হবে যে আসলে ছোটখাটো কাজ করার জন্য আমরা জেইই ইউজ করব না, লার্জ স্কেলের হিউজ সফটওয়্যার বানানোর জন্য আমরা এটা ইউজ করবো, কারণ এই সফটওয়্যার এই ল্যাঙ্গুয়েজের এই ক্ষমতাটা আছে, চাইলে অনেক বড় মেকানিজমকে সে ম্যানেজ করতে পারে খুব সহজেই। তার যে ইন্টারনাল যে সিস্টেম আছে আমরা জানবো, সামনে বলবো না। It adds features such as support for web service, messaging, and API integration, along with robust database connectivity. Robust means হচ্ছে কি অনেক ধরনের মানে অনেক বিশাল ধরনের মানে ডাটাবেসকে আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন, নট অনলি একটা দুইটা, আপনি চাইলে দুইটা তিনটা ডাটাবেস অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন, যেই কোনো টাইপের ডাটাবেস আপনি এই ল্যাঙ্গুয়েজের সাথে ইউজ করতে পারবেন। কিন্তু কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল বা আছে এখনো, যারা ওই স্পেসিফিক প্রোগ্রামের জন্য স্পেসিফিক ডাটাবেসকে আপনাকে ইউজ করতে হবে, যেমন সুইফট বা অবজেক্টিভ সি যেটাকে বলতো, মানে আইওএস যেটা দিয়ে ডেভেলপ করা হয়, ওরা কিন্তু জানেন তো, ওরা জানেন ম্যাক ছাড়া ওদেরকে চালানো যায় না। ম্যাক না, ম্যাক কম্পিউটার লাগবে, মানে অ্যাপল কম্পিউটার লাগবে ওই ল্যাঙ্গুয়েজ লিখতে হলেই আপনাকে, বুঝতে পারছেন? আমরা উইন্ডোজে করতে পারবো না, লিনাক্সে করতে পারবো না। একসময় সি শার্প এরকম ছিল যে উইন্ডোজ কম্পিউটার ছাড়া সি শার্পের ল্যাঙ্গুয়েজ লেখা যাবে, মানে কোড করা যাবে না। কিন্তু জাভা জন্মের শুরু থেকে সে এই কাজটাকে মাথায় রাখছে যে ওকে যে কোনো জায়গায় চালানো যাবে, লিনাক্স ম্যাক ওই কোথাও ও কোনো ভ্যারিয়ান্ট নেই, সব জায়গায় লেখা যাবে, কারণ এই সব জায়গায় চালানোর জন্য তার জেভিএম বানানো আছে। জেভিএম কি সামনে বলবো, টেনশন করেন না এখনই। আচ্ছা আচ্ছা, তারপর এখানে কি বলতেছে, জাভা ইজ ওয়াইডলি ইউজ টু বিল্ডিং আ distributed application that require high scalability and high and security. Security এই কথাটাই আমাদের আসলে একটা মূল ফিচার বা মূল গুরুত্বপূর্ণ পার্ট। এই এত সিকিউরিটি আছে বলে থাকবে বলেই আমরা এটাকে ব্যবহার করব। আরেকটা এডিশন আছে জাভা মাইক্রো এডিশন, যেটাকে বলা হয় জাভা এমই। তো জাভা মাইক্রো এডিশন ইজ ডিজাইন ফর মোবাইল ডিভাইস অ্যান্ড এমবেডেড সিস্টেম প্রোভাইডিং টু সাবসেট অফ দ্য জাভা এসি লাইব্রেরিজ। এন্ড বলতে পারেন স্যার এমবেডেড সিস্টেমটা আবার কি? এমবেডেড সিস্টেমটা বিভিন্ন চিপ হতে পারে, বিভিন্ন যে ধরেন লিফটের মধ্যে যেহেতু আস্ত কম্পিউটার নাই, লিফটের মধ্যে ছোট একটা চিপ ইউজ করা হয়, ওই চিপের মধ্যেই আপনার জাভা ল্যাঙ্গুয়েজ লেখা আছে হয়তো, ঠিক আছে? সো এগুলোকে বলা হচ্ছে কি কি বলে এমবেডেড সিস্টেম আর কি, সরি হ্যাঁ। তো এই লাইব্রেরি মানে এই জিনিসটা এই এমই এডিশনটা মেনলি ব্যবহার করা হয় মোবাইল এবং ওই এই সিস্টেমগুলোর জন্য। হ্যাঁ, তো ফাইনালি আমরা দেখতেছি যেটা জাভা স্ট্যান্ড আউট অ্যাজ আ ভার্সেটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিউ টু ইটস প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড রোবাস্ট সিকিউরিটি ফিচার্স। এই দুইটা মূল কারণেই জাভার এত পপুলারিটি, এক প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, দুই তার সিকিউরিটি, হিউজ সিকিউরিটি দেয়া আছে। Its different editions cater to various development needs ranging from desktop application to large-scale enterprise system, ensuring that Java remains a dominant force in software development. মানে ও একটা জায়গা অলওয়েজ ধরে রাখছে এবং রাখবে আর কি, মানে ডোমিনেট করবে এই জায়গাটাকে।